রাজ কেমন শুভ অ্যাজ হাজবেন্ড? অ্যামেজিং। কি কি করে তোর জন্য? সকালবেলা ঘুম থেকে ওঠায় কফি করে ওই কফিটা নিয়ে আসে। এটা অবশ্য আমার বড় করে, আমরা কলকাতায় যখনই আসে কফিটা করে দেয়, ভাল লাগে কিন্তু বেশ। 26 বছরের নতুন বর আমার। শুভশ্রী, নতুন সিজনে আমরা বাঁচতে চাই আর আমরা হাসতে চাই। তুই আজকে কতটা হাসবি বল? যতটা হাসাবে অবশ্যই ততটাই হাসবো। আচ্ছা, নতুন ছন্দে নতুন জীবন কেমন লিখছো? আমি অলওয়েজ বিয়ের আগে শুনেছি যে বিয়ের আগেই ঠিক আছে, একদম বিয়ে টিয়ের কথা বলিস না। এবার আমার মারাও বলেছে যে একদম বিয়ের কথা ভাববি না এখন। বাট আমি সবাইকে বলবো যে যারা বিয়ে করার জন্য রেডি, প্লিজ গো ফর ম্যারেজ। মানে ম্যারেজ ইজ অ্যান অ্যামেজিং ইনস্টিটিউট। বিয়ের পর সংসারে কি কি দায়িত্ব নিয়েছো? আমার শাশুড়ি ডেড এগেনস্টে, মানে কোনো দায়িত্ব নেওয়া যাবে না। আমি যেন একদম রানীর মতো বসে থাকি। কিন্তু আমি জানি শুভ খুব ভালো রান্না করতে পারে। আমার এটাই ইচ্ছে ছিল যে বিয়ের পর অ্যাটলিস্ট আমার যে রান্নার ন্যাকটা সেটা বাড়বে, বাট আস্তে আস্তে দেখছি ওটা আমার ইচ্ছেটাও কমে যাচ্ছে। আমার আর ইচ্ছেও করছে না রান্না করতে, and মানে আমার ওই হাতটা খারাপই হয়ে যাচ্ছে আর কি। নাম্বার 1 হচ্ছে ইনস্টিটিউট। এখন এভরিডে মানুষ দেখছে এবং এভরিডে শিখছে। সেই জায়গা থেকেই আমি কয়েকজন দিদিকে নিয়ে এসেছি যারা হাউসওয়াইফ আর বলা চলবে না তাদেরকে, তারা হাউসওয়াইফ ছিলেন একটা সময়, এখন তারা এন্টারপ্রেনিউর। তার মানে তারা নিজেরা ব্যবসা করে, ব্যবসা চালায়। হ্যাঁ, ব্যবসা চালায়, নিজেদের বাড়িতে থেকেই চালায়। দিদি নাম্বার 1 এর থ্রুতে আমি বাকি সবাইকে দেখাতে চাই যে ইয়েস, এটাও করা যায়। শুভ, এসো। কখনো এমন পিঠে চড়েছিস? না। চলো রেডি, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট, গো।